আসসালামু আলাইকুম এভরিওয়ান। রুটবা ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে কিভাবে আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এবং কি কি তথ্য দিয়ে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে রুটবা বিজনেস প্ল্যাটফর্মে কিভাবে অ্যাকাউন্ট করবেন এ টু জেড আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। রুটবা ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করতে হলে আপনার তিনটি জিনিস লাগবে। প্রথম হচ্ছে রুটবা ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের অফিসিয়াল অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে। দ্বিতীয় হচ্ছে রুটবা ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে যে নাম্বারের মাধ্যমে, মানে যে মোবাইল ফোনের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট করবেন, এই নাম্বার হচ্ছে আপনার নিজের টাকা লাগবে। এরপরে হচ্ছে তৃতীয় হচ্ছে একটি অ্যাফিলিয়েট আইডি। রুটবা ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করতে হলে একটি অ্যাফিলিয়েট আইডির মাধ্যমে আপনাকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে বাধ্যতামূলক। অ্যাফিলিয়েট আইডি ছাড়া অ্যাকাউন্ট হবে না, অবশ্যই অ্যাফিলিয়েট আইডি দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। এখানে দেখেন আমার স্ক্রিনে একটা অ্যাফিলিয়েট আইডি দেওয়া আছে, এই অ্যাফিলিয়েট আইডি দিয়ে হচ্ছে আপনারা সবাই অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে অ্যাকাউন্ট করবেন এ টু জেড ইনশাল্লাহ আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাইতেছি। রুটবা বিজনেস প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করতে হলে প্রথমে আমাদেরকে রুটবা বিজনেস প্ল্যাটফর্মের অফিসিয়াল অ্যাপস ডাউনলোড করতে হবে। তো গুগল অথবা ক্রোমে গিয়ে আপনারা সার্চ করবেন রুটবা লেখে সার্চ করলে রুটবা ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের অফিসিয়াল সাইট আমাদের মাঝে ওপেন হবে। এই দেখেন রুটবা ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের অফিসিয়াল সাইট চলে আসছে। এই সাইট থেকে আমাদেরকে অ্যাপস ডাউনলোড করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা অফিসিয়াল সাইটে ঢুকবেন। ঢুকার পরে দেখবেন এখানে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে দেখবেন এই জায়গায় লেখা আছে রুটবা অ্যাপ ডাউনলোড। এই দেখেন রুটবা অ্যাপ ডাউনলোড এখানে লেখা আছে। এই লেখাতে হচ্ছে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এই জায়গায় দেখবেন অটোমেটিকলি রুটবা অ্যাপস ডাউনলোড হওয়া শুরু করবে। তো দেখেন 100% হয়ে যাক, দেখবেন এই জায়গায় ডাউনলোডের একটা অপশন চলে আসবে অটোমেটিকলি। এই দেখেন ডাউনলোড হওয়ার একটা অপশন আছে, এই ডাউনলোডে আপনারা ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর দেখবেন এই জায়গায় ওপেনের একটা অপশন আসছে, আপনারা ওপেনে ক্লিক করবেন। তারপরে দেখেন এই জায়গায় কি লেখা আসছে ইনস্টলে আপনারা ক্লিক করবেন। দেখবেন রুটবা ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের অ্যাপস হচ্ছে অটোমেটিকলি ইনস্টল হওয়া শুরু করবে। এই দেখেন ইনস্টল হওয়া শুরু করছে। এখন হচ্ছে আপনারা ওপেনে ক্লিক করবেন। এই দেখেন আমি ওপেনে ক্লিক করলাম, তবে এই দেখেন রুটবা বিজনেস প্ল্যাটফর্মের অ্যাপসে আমাদেরকে নিয়ে আসছে। এখন হচ্ছে আমাদেরকে বলবে এখানে অ্যাকাউন্ট লগ ইন করতে। আমাদের তো অ্যাকাউন্ট নেই, আমরা নতুন করে অ্যাকাউন্ট করতে হবে। নতুন করে অ্যাকাউন্ট করতে হলে দেখেন এই জায়গায় নিচে লেখা আছে যদি অ্যাকাউন্ট না থাকে নতুন অ্যাকাউন্ট খুলুন। এই জায়গায় হচ্ছে নতুন অ্যাকাউন্ট খুলুন, এই জায়গায় আমরা ক্লিক করব। এই দেখেন আমি ক্লিক করতেছি নতুন অ্যাকাউন্ট খুলুন, ওই জায়গায় আমি ক্লিক করলাম। তারপরে হচ্ছে আমাদেরকে এই জায়গায় সঠিক তথ্য দিয়ে, একেবারে সঠিক তথ্য সব কিছু দিয়ে আমরা অ্যাকাউন্ট করতে হবে। এখানে দেখেন প্রথমেই লেখা রয়েছে আপনার নাম। এখানে হচ্ছে আপনারা আপনাদের নাম দিবেন। এরপরে এই জায়গায় নিচে দেখেন লেখা আছে আপনার মোবাইল নাম্বার। রুটবা বিজনেস প্ল্যাটফর্মে আপনারা যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন এই নাম্বারটি আপনারা ওই জায়গায় দিবেন। অবশ্যই আপনাদের নিজের নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনারা নিজের নাম্বার যদি না দেন তাহলে হচ্ছে আপনারা পরবর্তীতে সমস্যা পড়তে পারেন। এর জন্য আমি বারবার বলতেছি আপনাদের নিজের নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। এরপরে দেখেন এই জায়গায় আর একটা অপশন আসছে পাসওয়ার্ড। এই জায়গায় হচ্ছে আপনাদের একটা পাসওয়ার্ড, মন মতো একটা পাসওয়ার্ড দিবেন। এই পাসওয়ার্ডটি আপনারা গোপন হিসাবে আপনারা রাখবেন। এরপরে হচ্ছে এখানে দেখেন আবার লেখা আছে পাসওয়ার্ড নিশ্চিত। উপরে যে পাসওয়ার্ড দিবেন এই পাসওয়ার্ডটি হচ্ছে নিচেও সেম দিতে হবে। উপরে যে পাসওয়ার্ড দিবেন সেম একই পাসওয়ার্ড নিচেও দিতে হবে। এগুলো হচ্ছে আপনারা সঠিক নিয়মে দিবেন। এরপরে দেখেন একেবারে নিচে দেখেন লেখা আছে অ্যাফিলিয়েট আইডি। এটা হচ্ছে অ্যাকাউন্ট করতে গেলে এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। রুটবা বিজনেস প্ল্যাটফর্মে যদি আপনারা অ্যাফিলিয়েট আইডি ছাড়া যদি অ্যাকাউন্ট করেন তাহলে হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট হবে না। অবশ্যই অ্যাফিলিয়েট আইডি দিয়ে আপনাদেরকে অ্যাকাউন্ট করতে হবে। আমি বারবার বলতেছি আপনারা ভালো করে দেখেন। আমি এই জায়গায় একটা অ্যাফিলিয়েট আইডি দিছি 742336। এই অ্যাফিলিয়েট আইডি দিয়ে আপনাদেরকে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাফিলিয়েট আইডি ছাড়া আপনারা অ্যাকাউন্ট করবেন না। এখানে দেখেন এই যে ভিডিও স্ক্রিন রেকর্ডিং হইতেছে, এই স্ক্রিন রেকর্ডিংয়ের পাশে দেখেন একটা অ্যাফিলিয়েট আইডি স্ক্রিনে লেখা রয়েছে। এই অ্যাফিলিয়েট আইডিও সেম 742336। এই অ্যাফিলিয়েট আইডি দিয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন। আমি বারবার বলতেছি সব কিছু দেওয়ার পর ভালো করে দেখে নেবেন অ্যাফিলিয়েট আইডি ঠিক আছে কিনা এবং সব কিছু দেখবেন ঠিক আছে কিনা। নিচে লেখা আছে অ্যাকাউন্ট খুলুন। ওই জায়গায় হচ্ছে আপনারা ক্লিক করলে রুটবা ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এই দেখেন অ্যাকাউন্ট খুলুন, ওই জায়গায় আমি ক্লিক করলাম। এই দেখেন আমার অ্যাকাউন্টটি হয়ে গেছে। অলরেডি আমাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এই দেখেন আমাদের অ্যাকাউন্টটি ইতিমধ্যে কাস্টমার অ্যাকাউন্ট হিসেবে রয়েছে। এখন চাইলে আমরা অ্যাকাউন্ট যে কোনো সময় চাইলে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবো। অ্যাকাউন্ট ভেরিফাই করে রুটবা ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের সকল প্রজেক্টের কাজ করতে হবে। এবং কিভাবে আপনারা অ্যাকাউন্ট ভেরিফাই করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিভাবে ভেরিফাই করবেন এই ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। এই ভিডিও দেখে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং কিভাবে রুটবা ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম অ্যাকাউন্ট ভেরিফাই করে কি কাজ রয়েছে, কি প্রজেক্টের কাজ সম্পূর্ণ এ টু জেড আপনারা বিস্তারিত জানতে হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরো একটি ভিডিও পাবেন। মোট 2টি ভিডিও পাবেন। এই 2টি ভিডিও হচ্ছে আপনারা দেখবেন, তাহলে হচ্ছে আপনারা সম্পূর্ণ সবকিছু বুঝতে পারবেন। এবং কোনো প্রবলেম হলে আমার টেলিগ্রামে আপনারা মেসেজ দিবেন বা কোনো কিছু জানার থাকলে আমার ডিরেক্ট টেলিগ্রামে আপনারা মেসেজ দিবেন। ইনশাআল্লাহ সবকিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।